মানে না, ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড, আমি চ্যালেঞ্জ দিয়া বলেছি। কিন্তু এখানে আমি একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। তাহলে আমি কি বলতে চাই? আমি বলতে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, চাকরি করো, ওখানে থেকে তুমি জান্নাতের টিকিটটা রেডি করে নাও। তোমার মতো সন্তান ওসি ডিসিএসপি আছে, 5 ওয়াক্ত নামাজি, জেনারেল লাইনে পড়ুয়া বহু বান্দা আছে, 1 টাকাও হারাম খায় না, নাই? তোমার কাছে আমার বিনয়ী প্রশ্ন, বলো তুমি পারো না কেন? আমার মনে হয় তোমার কপালে 3 জায়গার কোন এক জায়গার অভিশাপ লাগছে। ওই 3 জায়গার অভিশাপ লাগলে আল্লাহর কসম, সূর্য সাক্ষী, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে মরে যাইবা। আর ওই 3 জায়গার দোয়া থাকলে তুমি ডাক্তার হলেও জগৎ বিখ্যাত সম্মানিত হবা। 3 জায়গার প্রথম জায়গা মা বাবার দোয়া, দ্বিতীয় জায়গা শিক্ষকের দোয়া, তৃতীয় জায়গা উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া থাকলে তুমি হিরো। এই 3 জায়গার বরদোয়া লাগলে তোমার জিন্দেগি বরবাদ, মরার আগেই তুমি পঙ্গু। ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা। আর সুন্দর চরিত্র তোমার অমূল্য সম্পদ। আজকে গোটা দুনিয়ার মানুষ এক ব্যক্তিকে চিনে, ডাক্তার জাকির নায়েক। টাকার গরমে কেউ চিনে না, ক্ষমতার গরম নাই, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শ, তার উপরে 3 জায়গার দোয়া আছে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। তোমার কপালে 3 জায়গার দোয়া নাই, এ কারণে তুমি চেষ্টা করলেও নামাজ পড়তে পারো না। অথচ তোমার লাইনের চাকরিজীবী ভাইটা নামাজ পড়ে। তোমার কপালে বরদোয়া লাগছে, অভিশাপ। কোন চালাকি চলবে না। নামাজ না পড়া এক জিনিস, নামাজকে পছন্দ না করা বেঈমান হওয়ার জিনিস। একজনে নামাজ পড়ে না সে মুমিন, আর একজনে নামাজ পছন্দ করে না সে বেঈমান। বুঝলেন কেমনে পছন্দ করে না? কারণ নামাজ না পড়লে অসুবিধা কি? বেঈমান। আর একজনে নামাজ পড়ে না সে মুমিন। কেমনে বুঝলাম? হুজুর নামাজ পড়ি না, দোয়া করেন, চেষ্টা করব। প্রমাণ হলো সে মুমিন। আর যদি বলে ভাই দাড়ি রাখো না কেন? হুজুর দোয়া করেন, মুমিন। আর যদি বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? বেঈমান। কথা বুঝেন কিছু? পর্দা করেন না কেন? হুজুর দোয়া করেন, চেষ্টা করব, মুমিন। আর একজনকে জিজ্ঞাসলাম আপনি পর্দা করেন না কেন? পর্দা না করলে অসুবিধা কোথায়? বেঈমান। কথা বুঝেন? আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নেই, আপনি মুমিন। যদি বলেন অন্তরে মায়া আছে, পারলে করব। আর যদি বলেন আমি পছন্দই করি না কোরআনের রাজনীতি, তো আপনি বেঈমান। কথা বুঝেন কিছু? হ্যাঁ, ভালো করে বুঝেন। দুজন ব্যক্তি নামাজ পড়ে না, কিন্তু একজন মুমিন আর একজন বেঈমান। 2 জন ব্যক্তি পর্দা করে না, একজন মুমিন আর একজন বেঈমান। তবে আন্দাজি তাকে অ্যানসার দেওয়া যাবে না, তার কথা শুনতে হবে, কথা শুনে অ্যানসার দিতে হবে। এর আগে ঘৃণাও করা যাবে না, গালিও দেওয়া যাবে না, তুই নামাজ পড়ো না কেন। বুঝতে হবে আগে সে মুমিন না বেঈমান। যদি মুমিন হয় সালাম দিয়ে বুকে লাগায় বুঝাতে হবে। বেঈমান হলে ওকে ছাড় দেওয়া যাবে না, ওর সাথে কোনো আপোষ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যুবক বাবারা, অনুরোধ, এখনো সময় আছে, তওবা করে নাও। মনটাকে একটা কথাই বুঝাও, কোনো ওয়াজের দরকার নাই। মনটাকে বুঝাই, ওরে মন, আমার মতো জেনারেল লাইনের যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপাল কেন এত খারাপ? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে নাই। কি নাই? আপনাদের জানা মতে ভিন্ন মা বোনদেরকে বলবো, আপনারা লোক, আমার আম্মু নামাজ ছাড়ে নাই, বেপর্দা আড্ডা দেয় নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার আব্বু ভালো, মায়ের উপরে কখনো জুলুম করে নাই। আমার আব্বু নামাজের জন্য পাগল পারা ছিল, বেগানার পেছনে দৌড়ায় নাই। অন্তর ভরে দোয়া করবে আর গর্ব করবে। আর মা বাবা, যদি আপনার আদর্শ নষ্ট হয়, সন্তান এক সময় ধিক্কার জানাবে আর অভিশাপ দিবে। আমার মা বাবার চরিত্র এত খারাপ,
আমি ভালো হব কিভাবে? আমার মা বাবার নামাজ ছিল না, রোজা ছিল না, সারাদিন রাত দুজন ঝগড়া করতো, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকতো, মার্কেটে মার্কেটে মা ঘুরতো। এরে আম্মা জানেরা, বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহকে বলেন, হে মালিক, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, গুনাহ তো করেই ফেলেছি, ও আল্লাহ তুমি মাফ করে দাও। ও বাবাজিরা, আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করেন। জীবনে তো গুনাহ কম করেন নাই, কত নামাজ ছাড়লেন, বেপরদায় চললেন, এখনো কি তওবা করবেন না? আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করেন। হে মালিক, জীবনে বহুবার নামাজ ছাড়লাম, কতবার দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহ, তওবা করে নিলাম, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির সুন্নাত অনুযায়ী, আদর্শ অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, তওবার নিয়তে যারা হাত তুলেছেন, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। মা বোনদের, মুরব্বী বাবা যারা, তাদেরও কবুল করে নেন। আমার কলিজার যুবকদের কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, প্রচন্ড রোদের মধ্যেও কর্মব্যস্ত আপনার গোলাম এই ময়দানে দ্বীনের মহাব্বতে হাজির হয়েছেন। আয় আল্লাহ, অনেকে দুপুরের খানাও পর্যন্ত খায় নাই। আয় আল্লাহ, আপনার মহাব্বত, রসূলের মহাব্বত, আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা, তাদেরকে কামাই রুজিতে হেফাজতের সাথে বরকত বাড়ায় দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, উলামা মাশায়েখের এক বানায় দেন। আয় আল্লাহ, প্রতিহিংসা দূর করে দেন। আল্লাহ, মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলের নেফাকি প্রকাশ করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় হকের বিজয় দান করেন। আল্লাহ,
ঈমান ও আমলের শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। দয়াময় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা মা হারা, বাবা হারা, এতিম অসহায়। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, দয়া মেহেরবানি করে নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায়া দেন। হায়াতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দূর থেকে এখানে আসছেন সবাইকে কবুল করে নেন। নিরাপদে গন্তব্য